আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমরা দেখব হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। তো এই কনসেপ্টটা আমরা কলয়েডের যে প্রপার্টি ওটার মধ্যে আমরা পাই। তো যাই হোক আমরা দেখি এই জিনিসটা কি। তো আমরা যদি পানিতে দেখি তো পানিতে দেখবো কি অনেকগুলো ধুলোর কণা করতেছে, ছুটোছুটি করতেছে। তো যাই হোক, তো কোনো কারণ ছাড়াই যে এদিক সেদিক মানে ছুটোছুটি করতেছে। তো এটার কারণটা কি? এটার মেন রিজনটা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। তো এখন কোশ্চেন হচ্ছে আমার যে এটার রিজনটা কি, এটা এরকম করতেছে কেন? তো এটার কারণটা হচ্ছে এই লিকুইড বা গ্যাসের যে পার্টিকেলসগুলো আছে ওগুলো অল টাইম একটা মুভমেন্টের থাকে। তো যাই হোক, যেহেতু মুভমেন্টের মধ্যে থাকে তো অসম সংঘর্ষের কারণে জিনিসটা দেখা যাচ্ছে যে এদিক সেদিক এলোমেলোভাবে নড়তে থাকে। তো এই নড়ার কারণে এই পুরো ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। তো আচ্ছা, এটার কারণটা কি বা এটার ইম্পর্টেন্সটা কি? তো ব্রাউনিয়ান যে মুভমেন্ট, তো এটা করে কি যে কলয়েডাল পার্টিকেলসগুলো ওটাকে মানে স্থিরভাবে বসে থাকতে দেয় না, তখন মানে কন্টিনিউয়াসলি একটা মুভমেন্টে থাকে। তো আর আরেকটা বিষয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত কলয়েডাল এই পার্টিকেলসগুলো মুভমেন্টের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সেগুলো ঠিক থাকবে বা স্টেবল থাকবে। তো এক্সাম্পল কি আসতে পারে? মিল্ক আসতে পারে, পরে হচ্ছে ব্লাড, প্লাজমা, এগুলো সবই হচ্ছে আমার এটার অন্তর্ভুক্ত। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক শিখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।